আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের তরুণ প্রজন্মের মনে প্রায়শই একটি প্রশ্ন ঘুরপাক খায়, যা নিয়ে সমাজে অনেক আলোচনা এবং বিভ্রান্তি রয়েছে। প্রশ্নটি হল, ইসলামে কি ভালোবাসা করে বিয়ে করা জায়েজ? এটি কি হালাল নাকি হারাম? আজকের এই ভিডিওতে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব ইসলাম ভালোবাসা সম্পর্কে কি বলে এবং পছন্দের মানুষকে বিয়ে করার সঠিক ও হালাল উপায় কি। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই আমাদের বুঝতে হবে, ইসলাম ভালোবাসার বিরুদ্ধে নয়, বরং ইসলাম ভালোবাসাকে সম্মান করে। আল্লাহ তাআলা নিজেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সূরা আর-রুম আয়াত 21, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। খেয়াল করুন, এখানে আল্লাহ ভালোবাসা অর্থাৎ মাওয়াদ্দা এবং দয়া অর্থাৎ রাহমা শব্দ দুটি ব্যবহার করেছেন। এর মানে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা আল্লাহর একটি মহান নেয়ামত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ভালোবাসা শব্দটিতে নয়, বরং ভালোবাসা করে বিয়ে বলতে আমরা বর্তমানে যা বুঝি সেই পদ্ধতিতে। প্রচলিত অর্থে লাভ ম্যারেজ বলতে বোঝায় বিয়ের আগে একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, একে অপরের সাথে একান্তে দেখা করা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, ঘুরতে যাওয়া, অর্থাৎ এমন সব কাজ করা যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। যে পথটি হারাম। কেন প্রচলিত প্রেম ইসলামে নিষিদ্ধ? ইসলামে বিয়ের আগে নারী পুরুষের অবাধ মেলামেশা সম্পূর্ণ হারাম, কারণ এটি জিনা বা ব্যভিচারের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা শুধু জিনা করতেই নিষেধ করেননি, বরং এর কাছাকাছি যেতেও নিষেধ করেছেন। সূরা আল ইসরা আয়াত 32। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। কাছেও যেও না, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো, যে সমস্ত কাজ জিনার দিকে প্রলুব্ধ করে সেগুলোও হারাম, যেমন নির্জনতা অবলম্বন, খুলুয়া। একজন গায়ের মাহরাম নারী ও পুরুষ একাকী মিলিত হওয়াকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো পুরুষ কোনো নারীর সাথে একান্তে মিলিত হয়, তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। তিরমিজি। দৃষ্টির হেফাজত না করা। ইসলাম নারী পুরুষ উভয়কে তাদের দৃষ্টিকে সংযত রাখতে আদেশ করেছে, যা আধুনিক প্রেম ভালোবাসার সম্পূর্ণ বিপরীত। অশ্লীল কথাবার্তা ও শারীরিক স্পর্শ। বিয়ের আগে প্রেমিকের সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, ফ্লার্ট করা কিংবা হাত ধরার মতো কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ওই নারীর গা স্পর্শ করার চেয়ে উত্তম, যে তার জন্য হালাল নয়। তাবরানী। সুতরাং যে পদ্ধতিতে বিয়ের আগে হারাম সম্পর্ক স্থাপন করা হয়, সেই পদ্ধতির ভালোবাসার বিয়ে ইসলামে সম্পূর্ণ হারাম, এতে কোনো সন্দেহ নেই। হালাল পথ। পছন্দের মানুষকে বিয়ে করার ইসলামিক পদ্ধতি। তাহলে প্রশ্ন আসতে পারে, আমি যদি কাউকে পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই, তাহলে আমার করণীয় কি? ইসলাম কি এর কোনো সুন্দর ও পবিত্র পথ দেখায়নি? অবশ্যই দেখিয়েছে। ইসলাম বাস্তবসম্মত একটি ধর্ম। আসুন সেই হালাল পথটি জেনে নিই। 1. নিয়তকে পরিশুদ্ধ করা। আপনার প্রথম কাজ হল নিজের নিয়তকে আল্লাহর জন্য খালেস বা বিশুদ্ধ করা। আপনি তাকে বিয়ে করতে চান কারণ সে দ্বীনদার, চরিত্রবান এবং আপনি তার সাথে একটি সুন্দর ইসলামিক পরিবার গঠন করতে চান। এই হবে আপনার উদ্দেশ্য। 2. আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া ও ইস্তেখারা। আপনার পছন্দের বিষয়টি নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, সালাতুল ইস্তেখারা পড়ুন এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করুন। যদি এই সম্পর্ক আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হয়, তবে আল্লাহ যেন তা সহজ করে দেন, আর অকল্যাণকর হলে আল্লাহ যেন আপনাকে তা থেকে দূরে সরিয়ে দেন। 3. অভিভাবকের মাধ্যমে অগ্রসর হওয়া। এটাই হলো মূল পার্থক্য। হারাম পথে না গিয়ে আপনার অনুভূতিটি আপনার অভিভাবককে জানান। যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, তবে তার উচিত তার বাবা মাকে জানানো, যাতে তারা আনুষ্ঠানিকভাবে মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে পারে। একইভাবে একটি মেয়েও তার অভিভাবক অর্থাৎ বাবা, ভাই তার পছন্দের কথা জানাতে পারে। এটা লজ্জার কোনো বিষয় নয়, বরং এটাই সাহসিকতা ও ইসলামী পদ্ধতির পরিচায়ক। 4.
শরীয়তসম্মতভাবে পাত্রপাত্রী দেখা। অভিভাবকদের উপস্থিতিতে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারে। তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, দিনদারিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পারে, কিন্তু কোনোভাবেই একান্তে বা নির্জনে নয়। 5. দ্রুত বিয়ে সম্পন্ন করা। যদি উভয় পক্ষ রাজি থাকে এবং সবকিছু ঠিকঠাক মনে হয়, তাহলে দেরি না করে দ্রুত নিকাহ সম্পন্ন করে ফেলা উচিত, কারণ বিয়েতে দেরি করা ফিতনা বাড়িয়ে দেয়। ইসলামের ইতিহাস থেকে উদাহরণ। ইসলামের ইতিহাসে এমন সুন্দর বিয়ের উদাহরণ রয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের কথাই ভাবুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, চরিত্র এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন। তিনি তার এই অনুভূতি নিজের বিশ্বস্ত বান্ধবীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব আকারে পাঠিয়েছিলেন। এখানে কোনো হারাম সম্পর্ক ছিল না, ছিল সম্মান, মর্যাদা এবং পবিত্র একটি প্রস্তাব। একইভাবে হযরত মুসা আলাইহিস সালামের বিয়ের ঘটনাও আমাদের জন্য একটি শিক্ষা। তিনি তার সততা ও সাহসিকতার মাধ্যমে তার শ্বশুরকে মুগ্ধ করেছিলেন এবং একটি হালাল প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছিল। পরিশেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ইসলাম ভালোবাসার বিপক্ষে নয়, বরং ইসলাম ভালোবাসাকে একটি পবিত্র ও সম্মানিত কাঠামোর মধ্যে দেখতে চায়, যার নাম বিয়ে। যে ভালোবাসা বিয়ের আগে হারাম সম্পর্ক, জিনা এবং আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়, তা নিঃসন্দেহে হারাম। আর যে পছন্দ বা অনুভূতি আল্লাহর কাছে দোয়া, অভিভাবকের সম্মতি এবং শরীয়তসম্মত পবিত্র পন্থায় বিয়ের দিকে নিয়ে যায়, তা কেবল হালালই নয়, বরং অত্যন্ত প্রশংসনীয় এবং বরকতময়। আল্লাহ আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে বেঁচে থেকে হালাল ও পবিত্র উপায়ে জীবনসঙ্গী নির্বাচন করার এবং একটি সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান।